এত গরমে এই রেসিপি যদি না বানানো হয় তাহলে কিভাবে হবে বলেন তো? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে চলে আসলাম একটা রেসিপি নিয়ে। তো ভয়েসটা দিতে আমার অনেক হাসি আসছিল, কারণ আমি রেসিপি বলে দিছি। তো যাই হোক, কী রেসিপি আপনারা সবাই দেখতে থাকেন। তো গাইস, সবাই হয়তো দেখে বুঝতে পারছেন। আমি আজকে হচ্ছে রোদের তাপে হচ্ছে ডিম ভাজবো। দেখি হয় কিনা, সবাই সাথে থাকেন। তো হচ্ছে আমাদের ঢাকাতে কিন্তু অলরেডি 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো সবাই হচ্ছে এই রেসিপিটা ট্রাই করে। তো আমিও চলে আসলাম, দেখি হয় কিনা। তো সবাই সাথে থাকেন, যে যেখান থেকে ব্লগটা দেখছেন সবাইকে ওয়েলকাম করছি রিমাস ব্লগ অ্যান্ড কুকিংয়ে। তো যাই হোক গাইস, আমি হচ্ছে এখানে একটা কড়াই বসাই দিছি অলরেডি রোদে, অনেক টাইম রেখে তেল দিছি। তেলটা একটু গরম হওয়ার পরে হচ্ছে আমি ডিমটা দিয়ে দিছি। তো দেখি হয় কিনা, সাথে থাকেন সবাই। তো যাই হোক, কিছুক্ষণ পরে আবার চলে আসলাম। তো দেখেন অলরেডি কিন্তু ডিমের যে সাদা অংশটা ওটা কিন্তু আমার মনে হচ্ছে যে হয়ে আসছে, কিন্তু এখনও ভালো করে হয় না আর কি। তো দেখি শেষ পর্যন্ত হয় কি না, সবাই সাথে থাকেন, পুরো ভিডিওটা দেখতে থাকেন। তো এই যে গাইজ দেখেন, আমি কিন্তু হচ্ছে ধরে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, দেখি কি হয় শেষ পর্যন্ত। আমি কিন্তু জানি না হবে কি না, শেষে কি হবে সেটা বুঝতে পারছি না, বাট দেখি কি হয়। তো যাই হোক, দেখি একটু উল্টাই দিই, হয় কিনা, উল্টে কিনা একটু ট্রাই করি। তো এই যে দেখেন, আমি হচ্ছে একটু উল্টানোর জন্য চেষ্টা করতেছি, বাট আমার মনে হচ্ছে কেন জানি হয় নাই, আরও হবে। ঠিক আছে, তা আমি হচ্ছে এটাকে আরও কিছুক্ষণ বসে রাখবো। আমি একটু টাইম নিয়ে কিন্তু এই ডিমটা ভেজেছি আজকে, কারণ সাথে সাথে কিন্তু হয় নাই। তো যাই হোক, আরও কিছুক্ষণ বসায় রেখেছি। তো এই যে দেখেন গাইস, ফাইনাল লুক চলে আসছে, অলরেডি কিন্তু ডিমটা হয়ে গেছে। আসলে কিন্তু অনেক কিছু সম্ভব না হলেও কিছু জিনিস সম্ভব। তো এই যে ডিমটা কিন্তু হয়ে গেছে, এটা অবশ্যই খাওয়া যাবে। তো যাই হোক, সবাই হচ্ছে অবশ্যই ট্রাই করবেন রেসিপি।